দর্শক আসসালামু আলাইকুম, চ্যানেল ডিজিটালে স্বাগতম। আমি ইন্দ্রসনব বর্তমানে অবস্থান করছি পাবনা জেলার চাটমোহর উপজেলার বোথল গ্রামে আজকে 1000 বছরের পুরনো ঐতিহ্যবাহী চড়ক মেলা অনুষ্ঠিত হচ্ছে। এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে এখানটায় এই চড়ক মেলায় উপস্থিত হয়েছে ভক্তবৃন্দরা। বিভিন্ন দেশ থেকে এখানে এসেছেন, যেমন নেপাল, ভারত, ভুটান সহ আরো কয়েকটি দেশের ভক্তবৃন্দরা এখানে এসছে। এই ঐতিহ্যবাহী চিঠি চড়ক পূজা মানে আমাদের শোনা আর কি 1000 বছরের পুরনো, অধিকও হতে পারে, এটা কেউ সঠিক পরিসংখ্যান দিতে পারে না। আমার কাছে একটা এই চড়ক পূজার ইতিকথা বই আছে, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আমরা সকল ধর্মের লোকজনের জন্য অবারিত উন্মুক্ত দ্বার খুলে রেখেছি। এখানে ভক্ত সেবা 24 ঘন্টা খোলা আছে এবং যে যার খুশি সে খাইতে পারবে। এখানে কোনো বাধা ধরা কোনো নিয়ম নাই। সত্যি এটা একটা সাধারণ দৃশ্য, গ্রামের মানুষদের একটা প্রাণের মেলা। এখানে এটা আমাদের পুলিশের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। আমি এই মেলা শুরুর আগে আমাদের আইন শৃঙ্খলা বিভিন্ন বিষয়ে এখানে অ্যানালাইসিস করেছি। আমি আসলে দেখতে এসেছি আসলে এখানকার মানুষ কি উৎসব উদ্দীপনা নিয়ে এই মেলাটা আয়োজন করে। এখানে আমাদের পুলিশ সদস্যরাও নিরবচ্ছিন্নভাবে কাজ করে আছে। আসলে আমি সত্যি অনুপ্রাণিত। এখানকার মানুষের যে সম্প্রীতি, এই মেলার প্রতি যে টান, সবাই স্বাচ্ছন্দ্যে এই মেলা উপভোগ করছে। আমি এখানে 2 যুগ ধরে আসি, প্রায় 22 বছর যাবত। এবং আমার নাম ভারতী রানী, আমার বাড়ি হরিপুর ইউনিয়নের চাটমোহর থানায় বাড়ি। এখানে আসি, আমার আত্মীয় পরিজন নিয়ে আসি, খুব ভালো লাগে। এবং এই জায়গাটা খুব ঐতিহাসিক। এই জায়গাটায় আসলে সব আমাদের মনের মধ্যে শান্তি আসে। আমাদের বাবা ভোলানাথ আমাদের মনোবাসনা পূর্ণ করে, সবাই এখানে মানসা করে এবং তার মানসা পূর্ণ হয়। ভক্তবৃন্দ এখানে এসে অনেক শান্তি পায়, এজন্য আমরা সবাই এখানে আসি। ছোটবেলা থেকে আমার মা বাবার সঙ্গে আমি আসি, এখানে আমার খুব ভালো লাগে আসতে। এখানে সবাই থাকে, এখানে যত মানুষ আছে। এখানে আমাদের চড়ক পূজা হয় সকালে এবং বিকালে দুধ ঢালা হয়। এখানে আমরা থাকি, এখানে ছোট থেকে আসি। আমাদের এখানে খুব মজা হয়, আমরা খাওয়া দাওয়া প্রসাদ খাই, সবাই খাওয়া দাওয়া করে এবং প্রসাদ নেয়। যার মানুষ আছে সবাই মানুষ দেয়। এগুলো আমাদের খুব ভালো লাগে। আমাদের যেটা শুনছি বাপদাদার থেকে 1000 বছরের উপরে, তবে মেলাটা হচ্ছে, তবে মোটামুটি 1000 বছর ধরে করতেছে। আর এর ঐতিহাসিক কিছু কাজ হচ্ছে আপনার, এটা শুধু আমরা হিন্দুদের বোঝা নয়, আমরা ছোট থেকে এটা দেখতেছি বোঝাটা শুধু হিন্দুদের এই বোঝাটা নয়। মানে আপনার এখানে একটা জিনিস আমাদের সব থেকে ভালো, এই যে আমাদের গ্রামে যে 150 ঘর হিন্দু আছে, আর সাইড দিয়ে আছে আরো 400 ঘর মুসলিম। আমরা যদি 2 বস্তা চাল কিনে, ওরা কিনে 3 বস্তা চাল। আর এটির ঐতিহাসিক রূপের মধ্যে আছে আমাদের কিছু কারুকার্য কাজ এবং অনেক ইন্ডিয়া থেকে আমাদের ভক্ত এখন আছে, আপনাদের দেখাতে পারবো। ইন্ডিয়া থেকে কিছু আমাদের বিভিন্ন জায়গাতে, এবং ইন্ডিয়া থেকে তো আমার ভক্তরা বেশি আছে। ভগবান ইচ্ছে সব দিয়ে যা মানুষা করে সব তার জন্য উন্নত হয়। এই তো আমরা পাচ্ছি। আমারও একটা হাড়ে ব্যথা হয়েছিল, নিজে পরীক্ষা করে দিয়েছি, মানুষ করা লাগবে না, আমি নিজে পরীক্ষা করে দিয়েছি। তার নামে যা পাবো তাই সে পূর্ণ করে। আমার নাম তিথি। এটা 1000 বছর পুরনো মেলা। আমি এখানে 12 বছর যাবত আসছি, অনেক ভালো লাগে, খুব সুন্দর ঐতিহ্যবাহী মেলা আমাদের। আমি পাবনা জেলা হিন্দু ছাত্র মহাজনের সভাপতি। আমি পাবনা থেকে এখানে এসেছি। আমি বিগত 12 বছর যাবৎ আমি এই পুজোতে মেলাতে এখানে এসে থাকি। আসলে এই মেলার পরিবেশ এবং এখানে বাবার যে মহিমা, সেই মহিমা আমরা এখানে আত্মপ্রকাশের জন্য আমরা এখানে আসি এবং আমাদের সকল মনোবাঞ্ছা পূরণের জন্য আমরা এই মেলায় প্রতি বছর এই পুজোতে আমরা এখানে আসি। আমি প্রধান আমার পূজার বয়স হচ্ছে 74 বছর বলে পূজা করতেছি। এটা আমার বাবার সাথে করতে। এই মেলা পুরাণে যে কত বছর কত দিনকার, এই আমার কার আনুমানিক অন্তত নিম্ন 2000। একটা স্যান্ডেল পাড়া যত পুরুষ সব শেষ, কেউ নাই আর থাকতে পারে, জিজ্ঞেস করে নাই। তারপরে এখানে যে হয়, এখানে ভন নাচা, কালী নাচা, তারপরে আপনি ওই হাজরাসা সব এখানে দাম জমক হয়। তখন যেদিন গাছ ঘুরবে, গাছ ঘুরে গাছ দাঁড় করাইছে, গাছ আর থাকে না,
শীতকালে গাছ থাকে না, তখন রশি দিয়ে চারদিক দিয়ে রশি দিয়ে বাঁধিয়ে ইয়ে করি, তা গাছ থাকে না, গাছ উঠে চলে যায়। তখন করেছি সব আগে সব সন্ন্যাসী যারা ছিল, যা লোক ছিল সব, তখন বলছে যে চল তাদের মায়ের কাছে যাই। গেছে, তা মায়ের কাছে তাদের মায়ের কাছে কাঁদাকাটি করেছে, ওই শোন তো চরক গাছও থাকবে, সব থাকবে, একটা কথা আমার কাছে প্রতিশ্রুতি তো দেওয়া লাগবে যে আমার চাঁদেক নিয়ে যদি তুই পূজা করিস তোরা, তাহলে আমি তোর গাছ থাকা দেবো এবং যা করণে করে দেবো।